তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছ এটা আছে, তো গভর্নমেন্ট ইন্ডিয়ার মিনিস্ট্রি অফ রেলওয়ে, তোমরা জানো যে রেলের গ্রুপ ডির যে এক্সাম হয়েছিল তার একটা কাটিং মানে কাট আপ ছেড়েছে। তো দেখো এটা আছে কলকাতার জোনের, তো বিভিন্ন জোন থেকে আমি সমস্ত জোন তোমাদেরকে দেখাবো যে কোনটা কটা কাট আপ গিয়েছে এবং কেন এত হাই কাট আপ গেছে। ঠিক আছে, তো প্রথমে জেনারেল ইউআর, ঠিক আছে, 80.222615 আছে। তো দেখা যাচ্ছে এটা ধরো কত 80। তো এরপর আছে এসসি, তো এসসি 73.57685 আছে। এসটি আছে 63.27346 আর ওবিসি আছে 76। ঠিক আছে, তো আর নিচেগুলো আমি বাদ দিচ্ছি। ইউএসসি ইডাব্লিউএস আছে 72। তো দেখো সবচেয়ে বেশি জেনারেল, তো জেনারেল তুমি ধরে রাখো যদি 2025 সালে ভ্যাকেন্সি যদি এত ভ্যাকেন্সি ছিল তাতে যদি এরকম হয়, তো দেখো এরপরে ভ্যাকেন্সিগুলো কত হবে সে তোমরা ভেবে রাখো। দেখি জেনারেলদের ক্ষেত্রে 80, তার মানে ঠিক আছে, তো 80 মানে কত বুঝতে পারছো তোমরা, কত কিছু আছে। ঠিক আছে, এরপর হচ্ছে এসসিতে 73, এসসি 63, ওবিসিদের জন্য 76। এরপর যে আলোচনা করতে হচ্ছে গুয়াহাটি, তো গুয়াহাটি জেনারেলদের হচ্ছে 77, এসটিদের 73, এসটিদের 66, ওবিসিদের 76, ইডাব্লিউএসি 74। এদিকটা হচ্ছে এটা পার্টনার, জেনারেলদের 78, এসসিদের 67, এসটিদের 61, ওবিসিদের 78, ইডাব্লিউএসি 75। ঠিক আছে, তো এত খুব মানে এত মানে কাটা বাসছে, মানে মাথা খারাপ। তো এখানে পাটনাতে, তো পাটনার জন্য যদি এত আসছে, তো তোমাকে আমি আরও তোমাকে দেখাচ্ছি আরও যেসব আছে। এটা তোমার চেন্নাই, দেখো চেন্নাইতে জেনারেলতে 78 আছে। ঠিক আছে, 78 আছে, আর এসসিদের 70, এসটিতে 63, ওবিসিদের 76, ইডাব্লিউএসে 71। সেম কাটা আসছে, কিন্তু খুবই তোমরা তো অনেকে ভাবছো যে আমি আল্লাহর জন্য ফর্ম ফিল আপ করবো, কম যাবে কাট আপ। দেখো 2-1 নাম্বারের জন্য অনেক কিছু চেঞ্জ হয়েছে সেটা আমি জানি, কিন্তু দেখো কাট আপ বেশিরভাগটা ওইরকমই সব জায়গায় কাট আপ আসবে। ঠিক আছে, চেন্নাই তুমি দেখো এটা আছে প্রয়াগগঞ্জের 78 আসছে, 72 আসছে এসটিদের, 66 আছে এসটিদের, ওবিসিদের 77, ইডাব্লিউএসে 74। ঠিক আছে, তো সেম ব্যাপার, এটা 78 ছিল, সেটা 78 ছিল, কিন্তু তোমরা ভাবছো যে এই যে লাস্ট 78 পরে দশমিকের পর যেগুলো আসছে এগুলো অনেকটা গুরুত্বপূর্ণ বন্ধু, এগুলোর জন্য অনেকে কাট আপ যায় না। ঠিক আছে, তো এগুলো তুমি হয়তো যারা ফর্ম ফিল আপ করেছে তারাই জানবে। এটা ভুবনেশ্বরে দেখো 76, এসটিদের আছে 67, এসটিদের 58, ওসিদের 75, ইডাব্লিউএস 69। একটু খুব কম আসছে, কিন্তু 76 অনেকটা কম আমি জানি। কিন্তু এরপর যেটা তোমাদের দেখাবো এগুলো দেখো সেম আসবে। ঠিক আছে, তো এরপর তোমরা জানো যে সরকার 33% মেয়েদেরকে নিয়ে নেবে রাজ্য সরকার। এটা হচ্ছে বিলাসপুর হচ্ছে 76 জেনারেলদের, এসসিদের 67, এসটিদের 62, ওবিসিদের 75 আর ইডাব্লিউএসের 69। তো এই মানে এইসব কারণে আমি আর ভাবছি সরকারি ফর্ম ফিল আপ করা যাবে না, বেকার টাকা যাবে। আমাদের ছেলেদেরকে রান্না শিখতে হবে, বুঝে নিয়েছি আমাদের খুব মানে এত কাটা আইলে। ওটা আমেদাবাদ 72%। ঠিক আছে, 72 আসছে, এসসিতে 66 আসছে, এসটিতে 65, ওবিসিতে 71, ইডাব্লিউএসে 67। তো জেনারেল থেকে এখানে সবচেয়ে বেশি মানে কম আসছে আমেদাবাদে 72 আসছে। ঠিক আছে, তো ওখানেও তো পড়াশোনার অত মানে কাজ যায় না। যা ভোপাল দেখো, ভোপালে কাটা দিচ্ছে তো 77 আসছে জেনারেলদের, এসসিতে 73, এসটিতে 67, ওবিসিতে 77, ইডাব্লিউএসে 75। শুধু তোমরা দেখো মানে তুমি ভাবছো দূরে করবে, কিন্তু কাট আপ কিন্তু বেশি যাবে বন্ধু। এখন এত কম্পিটিশন এসছে। এটা দেখো চণ্ডীগড়ে 72, এটা একটু কম এসছে আমি বুঝতে পারছি। এসসিতে 65, এসটিতে 60, ওবিসিতে 70, ইডাব্লিউ 66। ঠিক আছে, তো রেলওয়ের আর ফর্ম ফিল আপ করতে হবে, একমাত্র এর আরপিএফের কদিন পরে ভ্যাকেন্সি বেরোবে, ওইটা তোমরা অ্যাপ্লাই করো। যা সবচেয়ে কাট আপ কম যাবে। এটা হচ্ছে বেঙ্গালুরুতে দেখো 70 আসছে জেনারেলদের, এসসিতে 62, এসটিতে 60, ওবিসিতে 64, ইডাব্লিউএসের। আর সবচেয়ে বেশি এটা আসছে কলকাতা হচ্ছে 80, তোমরা জানো। তো কলকাতা একটু কম্পিটিশনটা বেশি, কারণ অনেকে চায় যে আমি নিজে যেখানে থাকবো সেখানেই চাকরি করব। ঠিক আছে, তো এটা দেখো এটা আসছে 79, 71 এরকম এসছে। ঠিক আছে, তোমরা একটা করে রাখবে যে একটা 76 তোমরা ধরে রাখবে কমসে কম সব ক্ষেত্রেই। আর সবচেয়ে বেশি তোমরা জানো যে কলকাতা আছে, ফিজিক্যালের টেস্টের জন্য তোমার 76 পেতে হবে। ঠিক আছে, তো নর্মালাইজেশন তোমাকে যদি ফিজিক্যালের জন্য ডাকতে হয় তো এটা ডাকবে। এটা গোরখপুর দেখো 76 আসছে, এসসিতে 68, এসটিদের 61, ওবিসিদের 75, ইডাব্লিউ 70। ঠিক আছে, তো সবেরই বেশিরভাগ 70-এর কাছাকাছি তোমাকে নাম্বার থাকলে বা 70 থেকে 80-এর মধ্যে নাম্বার থাকলে তুমি ভাবো তোমার চাকরি পাকা, নাহলে বেকার খুন্তি লাড়তে হবে, এটা বুঝে লেখা। আর আমাদের সমস্ত কোম্পানির কাজ 8 ঘন্টা করে ডিউটি, ওইটাই করতে হবে জীবন। এটা হচ্ছে মুম্বাই 77, এসসিতে 71, এসটিতে 65, ওবিসিতে 77, ইডাব্লিউসি 74। প্রচুর কম্পিটিশন বন্ধু, সব যে কম্পিটিশন শুধু আমাদের কলকাতায় নয়, সব জায়গায় কম্পিটিশন আছে, শুধু কলকাতায় একটু বেশি।